দুপুরবেলা ছিল আমার কলেজ, আর কলেজ থেকে সেটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুমাতে ঘুমাতে 7টা বেজে গেছে, আর সন্ধ্যে 7টার সময় মা ডেকে বললো, কি রে বাজার যাবি না? আমি আগেই বলে রেখেছিলাম আজকে কিন্তু মা বাজার যেতেই হবে, কারণ আগামীকালই তো জন্মাষ্টমী। জানি বাবা জানি, ভিডিওটা অনেকটা দেরি করে দেখছো। আসলে কি বলো তো, পরপর এতগুলো কাজ, এই যে পুজো গেল, পুজোর ভিডিও এডিট করে আপলোড করা, তারপর বিকেলবেলা হলে না এখন আমার ভীষণ ঘুরতে যেতে মন চায়। বিকেলবেলা যদি ঘুরতে চাই, ভিডিওগুলো এডিটগুলো কমপ্লিট হয় না, আর এসেও আর এডিট হয় না, কারণ রাত হয়ে যায়। দেখো রাস্তাতে সবাই কিন্তু গোপুর বাজার করেই ফিরছে, আর আমরাও বাজারে চলে এসেছি। ছাতা নিয়ে এসেছি, কারণ সারাটা দিন বৃষ্টি, এই এখন একটু থামলো বলে বাজারে আসলাম। আর আমি সারাটা রাস্তা প্রে করছিলাম ঠাকুর যেন বৃষ্টি না হয়। লক্ষ্মী পুজোর বাজারে এরকম 1-2বার বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে না বাজার করা যায় না। আর ঠিক এই সেম কারণে না বৃষ্টির জন্য আমার ঘোরাও হয় না, আর যদিও বা ঘুরতে পারে তাহলে আমার ভিডিও আপলোড হয় না। তা যা হোক করে আমি অ্যাট লাস্ট জন্মাষ্টমীর বাজারের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে তো তালের দোকানে গেলাম, তো খুচরো নেই বলে মা বললো আগে গোপুর গয়নাগাটি জামা কাপড় কিনে নেন। দেখো এই জামাগুলো কি সুন্দর লাগছে না? তবে এই ধরনের জামা কাপড় আছে, তাই আমি একটু করে নতুন কালেকশন চাইছিলাম। আর আমাদের ঠাকুরনগরে পাঞ্জাব ব্যাংকের নিচে এই যে দাদাটা না, এই দাদার দোকান না, অ্যাকচুয়ালি দোকানটা হচ্ছে একটা মাসির, ওনার বোন। তা ওই মাসির দোকান থেকে আমি কিনি। গতবারও এনার দোকানে একটা আমি ভিডিও করেছিলাম, ভিডিওটা ভীষণ ভালোবাসা দিয়েছিলে তোমরা। ওই মাসিও দেখে বলেছিল যে তুমি ভিডিও করেছিলে আমার দোকানে। তো দেখো এই জামাগুলো আমার বেশ ভালো লাগছে, এগুলো ব্রাশো নেটের করা। তা আমি এই কোন কালারটা নেবো ভীষণ কনফিউজ হয়ে গেলাম, তো হোয়াইট কালারটা সিলেক্ট করেছি আপাতত। তাছাড়াও রয়েছে হোয়াইটের মধ্যে হাকোবা জামা। তা হাকোবার আমি অ্যাক্সেস বড় চাইছি, আমার যে সাইজটা লাগবে এটা হচ্ছে আমার গোপুর সাইজ। এখানেও হাকোবার অনেক সুন্দর সুন্দর কালার ছিল, তবে আমি জন্মাষ্টমীর স্পেশালি একটু গর্জাস কিছু চাইছিলাম। তো এখানে মিরর সেটিংস জামাও দিয়েছে আমাকে, দেখো কি গর্জাস। একটা পিচ কালার রয়েছে, একটা নিয়ন কালার, একটা মাস্টার্ড ইয়েলো। এবার আমি কালার সিলেকশনের ব্যাপারে ভীষণ কনফিউজ রয়ে যাচ্ছি, কী নেব। দুটো জামা নিয়েছি, তার সাথে ম্যাচ করে পাগড়ি নিতে হবে। এই পাগড়ি কমন আমার আছে, তাই দোকানদার দাদাটা বললো যে নেটের পাগড়ি এসছে নতুন, এটা দেখতে পারো। এই নেটের পাগড়িগুলো দেখছি, তা যে দুটো কালারে আমি জামা নিয়েছি তার সাথে ম্যাচ করে নেব। আর হ্যাঁ, জন্মাষ্টমী পুজোর বাজারের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। যদি কোনো মতামত বা আমাকে সাজেশন দিতে থাকে সেটাও কমেন্ট করে জানো। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে, একটু বেশি ভালো লাগলে কী করতে হবে, নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। নিয়ে নিয়েছি বাঁশি, আর এবারে না আমি একটু চাদর নেব। আমি প্রতিবারই চাদর কালেক্ট করি, আমার ভালো লাগে চাদরগুলো, তো ওইটা না ছোটো হয়ে গেছে। আর এই যে চাদরগুলো দেখাচ্ছে এটা আমি অলরেডি নিয়ে ফেলেছি গতবার এই দোকান থেকে। আর ওই চাদরগুলো না একটু সরু টাইপস, আমি একটু চওড়া মানে এই স্কোয়ার শেপ চাইছি। তা আমাকে এই বোনটা এই ফ্লোরাল ডিজাইনেরটা বার করে দিল। তো আমি দুটো সিলেক্ট করেছি, একটা হোয়াইট একটা রেড। কোনটা নেবো বুঝতে পারছি না, ভাই বলো হোয়াইটটাই নাও। গত বছর আমরা রেডটা নিয়েছিলাম। এখানে এবার আমরা দেখাদেখি করছি গলার হার। এই হারগুলো কি সুন্দর না বলো? তবে না অনেকটা বড়, মানে আমার গোপুর তুলনায় বেশ পেট অবধি ঝুলে থাকবে। তা মা বলে এগুলো নিতে হবে না, অন্য কোনো ডিজাইন দেখ। তো এই সাইজটা ঠিক আছে, এই হারগুলো খুব সুন্দর। এইগুলো প্রত্যেকটাই হোয়াইট স্টোন আর তার সাথে পার্ল দেওয়া, তাই আলাদা করে দেখার কিছু নেই। এই ময়ূর ডিজাইনের জামাটা যে এত সুন্দর না, তবে দাম অনেকটা বেশি। আমি যে দুটো জামা নিয়েছি ওই দুটো জামারও খুব দাম, মানে জন্মাষ্টমী পুজোর বাজার মানে তো জানো কি প্রচণ্ড দাম, জামা থেকে শুরু করে তাল ফল মিষ্টি সব কিছু। আমাদের কেনা হয়ে গেছে জামা, এবার আমরা চলেছি তালের দোকানে। এখনও এসে দেখি যে এই দোকানে 5 টাকা খুচরো হচ্ছে না। তা ওই দোকানদার বলেছে আপনি নিয়ে যান, পরে ফেরার সময় না 5 টাকা দিয়ে যাবেন। তা এখন আমরা নেব পুজোর মিষ্টি। মিষ্টি দোকানে দেখো কি ভিড়। ওই ভিড় না আমার একটা জিনিস ভালো লাগে না, আমি ভীষণ কনফিউজিং মানুষ। কেমন বলো তো, ভিড় ছাড়া আমার ভালো লাগে না। ধরো পুজোর বাজার করতে গেছে, দোকানে ভিড় নেই, মনে হয় কেমন মাছি তাড়াচ্ছে দোকানদার। আবার যদি খুব বেশি ভিড় হয় সেটা আমার পছন্দ হয় না। মিষ্টি নেওয়া হয়ে গেছে, বা লাড্ডুর দোকানে আসলাম, গোপুর পছন্দের লাড্ডু নিয়ে নিয়েছি। তার পাশে আসলাম মন জিনিসে। প্রত্যেকটা দোকানে ভিড়, তোমাদের আমি কী বলবো, মিষ্টির দোকান, মন জিনিসে। আর এই দেখো মন জিনিসে আসার সাথে সাথে একটা জন্মাষ্টমীর থিমের কেক দেখলাম, আমার এত ভালো লেগেছে না। তবে আমি নেব বেসিক্যালি পেস্ট্রি, আমি পেস্ট্রি নিই। আর কেক মা বলছিল যে কেক তো কখনো দেওয়া শুনি না, আমি যে এখন তো অনেক নতুন নতুন নিয়ম উঠছে। আর এই বছর যেহেতু আমরা অন্নভোগ দিচ্ছি না, ওই জন্যই আমি আরও বেশি করে জোর দিয়েছি কেক নেওয়ার জন্য। আর তালের বড়ায় কলা দেবে বলে বা কলা নিল। আর এখন এসছে ফলের দোকানে, আম, নাশপাতি, লেবু, মৌসাম্বি যা যা নেওয়ার ওগুলি মা নিচ্ছে। আর আমরা এখন এসেছি নারকেল নিতে নাড়ুর জন্য। ও হ্যাঁ, যারা যারা এখনও অবধি বঙ্গলোনা পেজটাকে সাপোর্ট না করে ভিডিও দেখছো, ঝটপট সাপোর্ট করে পাশে থাকো। দেখি যারাই সাপোর্ট করবে প্রত্যেকে কিন্তু সাপোর্ট ব্যাকও পাবে। আর ইনস্টাগ্রামেও আমাকে ফলো করে তোমরা ফলো ব্যাক পেজে আজকে রাতের মধ্যে ইনস্টাগ্রামের লিঙ্ক আর ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিয়ে রাখলাম। আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে বঙ্গলোনা নামেই, চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সবাই দেখছি কি ময়ূরের পালক নিচ্ছে, সেটা দেখে আমার মনে পড়লো ময়ূরের পালক নিতে হবে। নিয়ে নিয়েছে। আর এখন মা এসছে কাঁচা লঙ্কা নিতে। দাদু যে কাঁচা লঙ্কাগুলো বাজার থেকে নিয়েছেন একটু ঝাল থাকে না, কালকে খিচুড়িতে দেবে, তাই জন্য কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। আর এখানে নিলাম বাসনের দোকান থেকে ওই যে
পাউডার হয় না যেগুলো দিয়ে পিতলের বাসন পরিষ্কার করে, তাই ওইটা নিয়ে নিয়েছি, কারণ অনেক বাসন আছে পুজোর যেগুলো মা নামিয়ে রেখেছে কালকে পুজোর কাজে লাগবে। আর আমাদের মুদিখানার কিছু জিনিস নেওয়া ছিল, যেমন গোবিন্দভোগ চাল, মুগের ডাল, আটা, এগুলো সিন্নি করতে আর খিচুড়ি করতে লাগবে। আর এখন এসেছি সবজি বাজারে, সবজিতে নিয়েছি মা ওই কুমড়ো, কালকে কুমড়ো আর আলুতে একটা ঘ্যাট করবে তার জন্য। আর আমি এসেছি কী করতে বলো তো, বই খাতার দোকানে ফেব্রিক নিতে। এখানে আমি 3 রকমের ফেব্রিক আর তুলি নিয়ে নিয়েছি, কারণ আমি বাড়ি গিয়ে এখন অঙ্গরাগ করাবো। অঙ্গরাগ করানোর ভিডিওটা তোমরা হয়তো আগামীকাল পেয়ে যাবে। বাড়ি ফেরার পথে না আমি কি সুন্দর দুটো জিনিস দেখলাম, দেখো এটা সিলভার কালারের গোপুর দোলনা আর এটা হচ্ছে গোল্ডেন শেডে। তোমরা বলো তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে, গোল্ডেন না সিলভার? আমার কিন্তু সিলভারের ডিজাইনটা বেশি ভালো লেগেছে। আর এই দেখো ফটো ফ্রেমগুলো কি সুন্দর, কাউকে গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট। আমাদের কেনাকাটা একদম হয়ে গেছে, পুজোর বাজার ডান। বাড়ি যাব, কি ভার হয়েছে ব্যাগগুলো জানো না। তা বাড়ি ফেরার পথে এখন এই চপের দোকানটা অনেক সুন্দর সুন্দর খাবার ছিল, কিন্তু আমি চপই নিয়েছি নিরামিষের মধ্যে। আর একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, চপ নিয়ে বাড়ি গেছি ঠিকই, কিন্তু পরে ভাই এসে আবার আমার জন্য বিরিয়ানি নিয়ে গেছে। আর যারা যারা আমাকে বলো যে দিদি তুমি প্রমোশন করো কি, বা প্রমোশনের জন্য কীরকম পেমেন্ট নিয়ে থাকো, তাদেরকে আমি বলে রাখি ভিডিওর মাধ্যমে আমি আপাতত কোনো পেমেন্ট নিচ্ছি না, শুধুমাত্র প্রোডাক্ট পাঠিয়ে দিলেই আমি তোমাদের বিজনেসের প্রমোশন করে দেবো। এবার তোমরা অনেকে আমি জিজ্ঞাসা করবো আমি এটা কেন করছি, এটার একটাই উত্তর, আমার তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট হেল্প। কারণ তোমরা এই যে ভালোবাসা দিয়ে আছো বঙ্গলরণকে, তো বঙ্গলরণ তো তোমাদের জন্য একটুখানি ভালোবাসা দিতেই। The next day. কালকে রাতে এসে এত কষ্ট হয়ে গেছিলো না, তারপর মধ্যে আমার ভিডিও আপলোড করার ছিল, তারপর হচ্ছে আবার অঙ্গরাগ করেছি, প্রায় 1টা-1:30 হয়ে গেছে রাত। তা আমি আজকে সকালে তোমাদেরকে দেখাই কী কী নিয়েছি। ওই সিলভার কালারের দোলনাটাই ফাইনালি আমরা সিলেক্ট করেছি, আর ময়ূরের পালক নিয়েছি, আর এখানে 2 রকমের জামা নিয়েছি, কোনটা পরাবো তো তোমরা অলরেডি ভিডিওতে দেখে ফেলেছো। আর এই চাদরটা নিয়েছিলাম। আর দোলনাটা কালকে আমরা নিইনি, কারণ কালকে আমাদের টাকা শর্ট পড়ে গেছিলো, আজকে সকালে দাদুকে নিয়ে এসছে। আর এই যে এই হার চুল বাসি নিয়েছি, হাতে চুড়িটা দেখাতে ভুলে গেছি, টুনি লাইট নিয়েছি আর বেলুনস নিয়েছি। চলো বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।